মীরা শহরটিকে আমরা ছক কাগজের মতো কাগজে স্থাপন করি। মীরা সাইকেলে করে বাসা থেকে অর্থাৎ -3,4 বিন্দু থেকে মার্কেটে অর্থাৎ -3,-7 বিন্দুতে গেল। ছক কাগজের প্রত্যেক ঘর দিয়ে মীরার শহরের এক একটি ব্লক বোঝায়। এখন আমাদের মীরার বাসা আর মার্কেটের অবস্থান ছক কাগজে বের করতে হবে এবং এই দুই জায়গার মধ্যে দূরত্ব কতখানি সেটাও বের করতে হবে। দেখো, মীরা সাইকেলে চড়ে বাসা থেকে বের হয়, তার বাসা -3,4 স্থানাঙ্কে আছে। আসো দেখি ছক কাগজে এই বিন্দুটি কোথায় বসে। এই হলুদ বিন্দু দিয়ে আমরা -3 অবস্থান বের করব। -3 হলো এক্স অক্ষে বিন্দুর অবস্থান। তাহলে আমাদের এক্স অক্ষ বাম দিকে 3 ঘর পর্যন্ত যেতে হবে। 1, 2, 3 অর্থাৎ এই হলো -3 অবস্থান। এবার -4 বিন্দু হলো ওয়াই অক্ষে বিন্দুর অবস্থান। তাহলে এবার আমরা উপরের দিকে 4 ঘর যাব বা উপর দিকে 4 ঘর পর্যন্ত গুনবো। তাহলে এই হলো -3 অবস্থান। তাহলে আমরা -3 আর -4 অবস্থান পেলাম। এই বিন্দু দিয়ে আমরা বুঝি এক্স অক্ষে কোন দিকে কত দূর যেতে হবে আর ওয়াই অক্ষে কোন দিকে কত দূর যেতে হবে। এখন চলো মার্কেটটা কোথায় সেটা বের করি। মার্কেটটা -3,-7 আছে। তো প্রথমে আমরা বের করব এক্স অক্ষে -3 অবস্থান এবং তারপর ওয়াই অক্ষে -7 অবস্থান। তাহলে আমরা এখানে -3,-7 অবস্থান পেলাম। এখন আমাদের বের করতে হবে মীরার বাসা থেকে মার্কেটের দূরত্ব কত। আমরা গুনে গুনে এই দূরত্বটা সহজেই বের করতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ব্লক। উত্তরটা এই ফাঁকা ঘরে লিখে রাখলাম। অন্যভাবেও আমরা এই দূরত্ব বের করতে পারি। দেখো, এই দুই জায়গায় এক্স অক্ষের অবস্থান একই। দুইটি বিন্দুরই এক্স অক্ষে অবস্থান -3। মার্কেট আর বাসার দূরত্বের পার্থক্য হচ্ছে এদের ওয়াই অক্ষের অবস্থানের পার্থক্য। এই বিন্দুটি আছে -4 অবস্থানে, এই বিন্দুটি আছে -7 অবস্থানে। -4, -7। সুতরাং আমরা -4 এবং -7 মধ্যে যে দূরত্ব আছে সেটি বের করার চেষ্টা করছি। যদি আমি বলি যে 4 বিয়োগ -7 তাহলে আমি খুব সহজেই দূরত্বটা পেয়ে যাব। 4 বিয়োগ -7 এবং 4 যোগ 7 একই কথা, যার যোগফল 11। চলো এরকম আরেকটি সমস্যার সমাধান করি। করিম এই লাল আয়তকার ক্ষেত্র এলাকায় একটি ব্যানার টাঙিয়েছে। করিম নীল দাগের ঠিক মাঝে একটি পেরেক পুঁতছে। এই পেরেক পোতার জায়গাটা দ্বিতীয় ছক কাগজে বসাতে হবে। করিম নীল দাগ বরাবর একটি পেরেক পুঁততে চাচ্ছে। নীল দাগটি 6 একক ঘর লম্বা। এর কেন্দ্রটা ঠিক এখানে হবে। ডানে 3 ঘর আর বামে 3 ঘর। অর্থাৎ করিম এমন একটা জায়গায় পেরেক পুঁততে চাচ্ছে যেখানে x সমান 0 এবং y সমান 4। তাহলে তার পেরেক পোতার জায়গা হলো x সমান 0 এবং y সমান 4। অর্থাৎ ঠিক এইখানে উত্তরটা মিলিয়ে দেখা যাক। আরেকটা উদাহরণ করে দেখা যাক। দুটি শহর ক এবং খ এর মাঝে একটি ট্রেন স্টেশন আছে, যার ছক কাগজে অবস্থান হলো -1,3 বিন্দুতে। এই যে এখানে হলো স্টেশন। ট্রেন লাইনের পথ নীল কালিতে আঁকা হয়েছে। এই পর্যন্ত বুঝছি। কি বলো, ট্রেনের লাইন দিয়ে গেলে শহর ক এবং খ এর মধ্যে কোনটি স্টেশনের সবচেয়ে কাছে হবে? অর্থাৎ স্টেশন থেকে দুটি শহরের দূরত্ব বের করতে হবে না, শুধু বের করতে হবে ট্রেনের লাইন বরাবর দুটি শহরের মধ্যে কোনটি স্টেশনের সবচেয়ে কাছে। আবার বলছি, বের করতে হবে কোন শহরটি স্টেশনের সবচেয়ে কাছে, ক না খ। আমরা এই ক্ষেত্রে ট্রেনের লাইনটা ধরে এগোবো। ক শহরটা হলো এখানে। তাহলে স্টেশন পর্যন্ত যেতে ট্রেন লাইন ধরে এগোচ্ছি। 1, 2, 3, 4, 5, 6 ঘর এক্স অক্ষে এবং তারপর 1, 2, 3, 4, 5 ঘর যেতে হয় ওয়াই অক্ষে। অর্থাৎ ক শহর থেকে স্টেশন যেতে মোট 11 ঘর যেতে হয়। এখন যদি তুমি খ শহর থেকে ট্রেনের লাইন ধরে এগো তাহলে এক্স অক্ষে যেতে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ঘর এবং ওয়াই অক্ষে 1, 2, 3, 4, 5, 6 ঘর যেতে হয়। তাহলে তোমাকে পার হতে হয় মোট 17 ঘর।
তাহলে কোন শহরটা কাছে হলো? অবশ্যই ক শহর। তুমি শহর এবং স্টেশনের বিন্দুর স্থানাঙ্ক ধরেও হিসাবটা করতে পারো। শহর যে স্থানে আছে তার স্থানাঙ্ক হলো -7,8। দেখো ক শহরটি আছে ছক কাগজের -7,8 অবস্থানে। সেখান থেকে তোমাকে যেতে হবে স্টেশনে। তাহলে এক্স অক্ষ বরাবর তোমাকে 6 ঘর যেতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর 8 থেকে 3 বা 5 ঘর যেতে হবে। তাহলে তোমাকে কয় ঘর যেতে হচ্ছে? 6 + 5 = 11। এভাবেও তুমি দূরত্বটা বের করে ফেলতে পারো। দুই ক্ষেত্রেই উত্তর পাবে ক শহরটি স্টেশনের কাছে।